মর্নিং। তো আগের দিন বলছিলাম না যে একজন ভদ্রলোক ওনার বাবার কথা, যে উনি যখন সুস্থ হয়ে গেলেন ওনার বিয়ে থাওয়া হবে। তো ওনার যখন পেটের সমস্যাগুলো সব ঠিক হয়ে গেল ওনার অন্যান্য সমস্যার সাথে, তখন ওনার বাবাকে জানান এবং ওনার বাবা বলেন আমার কথাও বল। তো একদিন দেখলাম, আমি যেহেতু চাই না সব রিপোর্ট পাঠান, তো একদিন দেখলাম উনি আমাকে হোয়াটসঅ্যাপ করলেন পরপর অনেকগুলো ফাইল। ঠিক আছে, ভালো কথা, আমি একটু একটু করে দেখলাম। আমি বললাম যে ঠিক আছে, আমি একটু পরে আমাকে ফোন করবেন, এখন না, আমি আগে দেখি রিপোর্টগুলো। দেখলাম সব ভেলোরের রিপোর্ট, অ্যান্ড সবগুলোতেই হচ্ছে তোমার লিপিড প্রোফাইল ঘাটা, তার সাথে প্রস্টেটের সমস্যা আছে। এইগুলো আমি চোখের সামনে তখন দেখলাম রিপোর্টে আর কি। আচ্ছা, তার সাথে ফ্যাটি লিভার তো ঠিক আছে, থাকবেই। আচ্ছা, ফ্যাটি লিভারটা মোস্ট প্রবাবলি গ্রেড 2 ছিল। ঠিক আছে, এইবার কি হলো, আমি ওনার সাথে কথা বললাম কি সমস্যা হয় বলুন। দেখো, ওনার বয়স হচ্ছে 54, কিন্তু 54 বছর বয়সটা এতটাই যে ইউরিনের ইনকন্টিনেন্স থাকবে সেই রকম কিন্তু নয়। ওনার বয়সের তুলনায় একটু বেশি ইনকন্টিনেন্স ছিল। উনি ইউরিন ধরে রাখতে পারতেন না, সেটা ভালো রকমই ধরে রাখতে পারতেন না। মানে ধরো এই বয়সে এতটা সমস্যা কিন্তু ন্যাচারালি হয় না। ঠিক আছে, এবার যেটা হলো, আমি ওনার সাথে কথা বললাম। উনি আমাকে কয়েকটা সমস্যা খুব জোর দিয়ে বললেন। একটা হচ্ছে উনি ইউরিন ধরে রাখতে পারেন না, আর একটা হচ্ছে উনি দুপুরবেলা খেলেন, কোনো সমস্যা হলো না, সন্ধ্যাবেলা খেলেন, খাওয়া দাওয়া করলেন, কোনো সমস্যা হলো না। সমস্যা ওনার হলো কখন জানো? আফটার ডিনার উনি বলছেন আমার বুকে চাপ লাগছে। আচ্ছা, এবার তার সাথে স্টুল, যে কনস্টিপেটেড স্টুল যে ব্যাপারটা, মানে পায়খানা পরিষ্কার না হওয়ার যে ব্যাপারটা, ওটা নাকি ওনার টিনেজ থেকে, ছোটোবেলা থেকে, ওইটার জন্যই উনি ভেলোরে গেছিলেন। আচ্ছা, তার সাথে ওনার আরও বিভিন্ন সমস্যার মধ্যে যে সমস্যাটা আমার ইম্পর্টেন্ট লেগেছিল সেটা হচ্ছে সিস্ট, এক্সটার্নাল জেনিটেলিয়ায় সিস্ট। ঠিক আছে, ওনার স্ক্রোটামে সিস্ট ছিল, আরও ওনার বিভিন্ন জায়গায় সিস্ট ছিল। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে ওনার মেন কমপ্লেন পেলাম। আচ্ছা, তার সাথে ওনার একটা জিনিস হতো, উনি বলতেন ওনার বাথরুম পেয়ে গেলে তলপেটে যন্ত্রণা করে, মনে হয় যেন ছুঁচ ফোটাচ্ছে। আর ঠিক সেম জায়গায়, মানে ধরো তলপেটে এই জায়গাটা যন্ত্রণা করছে, তো এই জায়গাটা যদি ফুঁড়ে যায় তাহলে পিঠের ওই জায়গাটায় যন্ত্রণা করছে, কোমরের ওই জায়গাটায় যন্ত্রণা করছে। শুনলাম, স্যারকে বললাম, স্যার ওষুধ দিলেন। আর একটা কথা যেটা বলবো বলে আমি বলার চেষ্টা করছি, উনি প্রত্যেকদিন সকালবেলা উঠে অ্যান্টাসিড খেতেন। আচ্ছা, আমাদের যারা এখন ভিডিও দেখছেন তাদের মধ্যে 99% মানুষ সকালবেলা উঠে একটা করে অ্যান্টাসিড খান। আচ্ছা, ইনি এই বয়সে, আমাদের অ্যান্টাসিড ছাড়ানোর এক্সাম্পল তো অনেক আছে, আমি একজন করে বলার মানে মানে কোনো রকম যুক্তি আছে বলে আমার মনে হয় না। এই একজন করে অ্যান্টাসিড কাকে কাকে ছাড়িয়েছি আমি বলতে পারবো না, আমার হিসেবও নেই। কিন্তু এই ঘটনাটা, মানে এনার যেহেতু এত রকম সমস্যা ছিল আর সেগুলোর একসাথে এইভাবে আমি উন্নতি দেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর এনার রিলেটেড মানুষের কথা আগের দিন হলো, সেই জন্যই এনারটা আরও বলতে এলাম। তো সেদিন বলেছিলাম বলবো, উনি রোজ সকালবেলা করে একটা করে অ্যান্টাসিড খেতেন। সেই মানুষটা ওষুধ শুরু হওয়ার পর, আমাদের হোমিওপ্যাথি ওষুধ শুরু হওয়ার পর 15 দিনের মাথায় জানালেন আমি এখন সপ্তাহে 2টো করে অ্যান্টাসিড খাচ্ছি। ভালো কথা। তারপর মাসখানেক পরে আমি জানতে পারলাম, উনি আমাকে বললেন, আমি বললাম কেমন আছেন? উনি আমাকে দেখছি এটা সেটা বলছেন, ওই ইউরিনের কথাটা বলছেন, পেটের কথাটা আর বলছে না। ঠিক আছে, আর ওনার যে সিস্টেম ব্যাপারটা বললাম, ওটা ওনার লেসার অ্যাক্সেসরি সিমটম হয়ে গেছিলো। মানে ওনার মনে হয়েছে যে ওটাই ওনার জীবন, ওটা নিয়েই চলতে হবে, ওটাকে মানে ওটাতে যেহেতু ব্যথা ট্যাথা কিছু করে না, তাই ওটাতে আর ওনার মানে ওটাকে আর উনি আলাদা করে কিছু বলছেন না। উনি বলছেন এই ইউরিনটা ধরে রাখতে পারছি না ম্যাডাম, ছুঁচফোটার মতো ব্যথা হচ্ছে, তলপেটটা ব্যথা হচ্ছে, ধরে রাখতে পারছি না, এই সেই বলছেন। আমি বলছি পেটটা কেমন আছে? দিয়ে বলছেন আর তো সকালে ওষুধ খেতে হয় না। আমি বলছি মানে? না, অ্যান্টাসিড তো আর খাই না, আর তো খেতে লাগে না। আমি বলছি ওয়াও, এটা এটা একটা ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এটা একটা বলার মতো ঘটনা যে একজন মানুষের অ্যান্টাসিড বন্ধ করেছি, যার এত বছরের, বলছে আমি টিনেজ থেকে খাচ্ছি, এত বছরের অ্যান্টাসিড খাওয়ার যে হিস্ট্রি সেটাকে আমরা মুছেছি। এরকম শুধু একজনের না, বহু মানুষের। ঠিক আছে, আমাদের পেশেন্ট অ্যান্টাসিড ছাড়ানো হয়েছে আর মন্টেলুকাস্ট ছাড়ানো হয়েছে। মানে সেট্রিজিন, মন্টেলুকাস্ট এই গ্রুপটা অ্যালার্জির গ্রুপ, আর এই অ্যান্টাসিডের গ্রুপ। আমাদের মনে হয় মানে
অগুন্তি আছে। আর আরএ ফ্যাক্টর পজিটিভ আর্থ্রাইটিস এইটা হচ্ছে আর একটা দিক, আর ফিমেল কেস এটাও আর একটা দিক। মানে এইগুলো হচ্ছে আমাদের খুব মানে অনেক পেশেন্ট আছেন আর কি এই রোগগুলো নিয়ে। তো প্রথম কথা আমি যেটা শুনলাম সেটা হচ্ছে অ্যান্টাসিড আর খেতে হয় না, ভালো কথা। তারপরে উনি আমাকে যেটা জানালেন সেটা হচ্ছে মানে আমি যখন জিজ্ঞাসা করলাম বলছেন সিস্টটা না ছোট হয়ে গেছে। ঠিক আছে, উনি তো আর সিস্ট জানেন না, উনি বলছেন ওটা যেটা বেরিয়েছিল গোটা মতো ছিল ওটা ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। তো এইভাবেই চলছে। এখন ওনার ইউরিনের ইনকন্টিনেন্সটা একটু কমেছে, কিন্তু পুরোপুরি অ্যাবলিশ হয়নি। মনে হয় মাস 2 হলো ওষুধ খাচ্ছেন উনি, আর একটু সময় লাগবে ওটার আরও ধরতে। আমাদের তো 75 বছর, 76 বছর, 78 বছরের মেলেরও ইউরিনের ইনকন্টিনেন্স আমরা চেক করতে পেরেছি, রেকর্ড আছে। ঠিক আছে, তাই ইনিও সুস্থ হয়ে যাবেন বলেই আমাদের বিশ্বাস। আর এনার যেটা আর একটা ঘটনা আছে, যেটা ওই 78 বছর বয়সের যিনি ছিলেন তার ছিল না, সেটা হচ্ছে ইনি স্মোকার, ইনি স্মোকিং করেন। তো এনার যে স্মোক করার ব্যাপারটা, এটা ওনাকে অনেকবার বলেছি আপনি বন্ধ করুন বন্ধ করুন, জানি না উনি কতটা বন্ধ করেছেন। আমার মনে হয় ওটা চেক করলে এটাও অনেকটা চেক হয়ে যাবে, যেহেতু আমাদের বইতে লেখা আছে অবভিয়াসলি। ঠিক আছে, তো তোমরা প্রে করো, আশীর্বাদ করো আমাকেও অ্যান্ড আমার পেশেন্টদেরও, আমাদের, যাতে আমরা সবাই একসাথে আরও অনেক মানুষকে সুস্থ করতে পারি, অ্যান্ড মানুষরাও যেন অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, শরীরে এবং মনে সুস্থ থাকেন। তোমরাও খুব ভালো থাকো। আর যার যা সমস্যা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে দ্বিধা করবে না, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমরা 24x7 খোলা থাকি, সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকি, সারা দিন খোলা থাকি। যখন যা সমস্যা হবে হোয়াটসঅ্যাপ করবে, আমরা তারপরে টাইম দিয়ে দেব। ঠিক আছে, বাই।